media bahwa ini 2026 kaum hari ini mengusulkan punya hambaya प्रतिनिधि सभी जैसे परामर्श देवार ये चीज़ अमिच्छा जी को ये चीज़ विचार ये चीज़ हस्ते लिए ये चीज़ प्रेसिडेंट national policy features with ini tombak orang ini bikin jago atau ini tinggal tu national president national contoh leader seperti ini 2026 ni jadi siswa mari sini bagai sini tuan teman leader sini suara pegang sini tuan teman leader mau tahu normal kita mau belajar macam tombol tahu usaha level sama tahu mau ini usaha mau ini soal mau macam macam boleh cara di SMP di boleh di Brazil dari tuan mau usaha itu apa yang punya rilis cuma rilis kita kalau শুভ সকাল আজকে আমাদের যে সংকল্পপত্র ঘোষণা তার যে প্রকাশনা আপনাদের মাধ্যমে এই সাংবাদিক সম্মেলন সকালে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমি সবার তরফ থেকে আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের আমাদের আহ্বানে আসার জন্য আমাদের সংকল্প পত্রে আমরা 29টা পয়েন্ট আমরা রেখেছি এই 29টা পয়েন্ট সেটা আমরা ক্ষমতায় আসলে আমরা সেটা করার উদ্যোগ গ্রহণ করব কার্যকরী করার উদ্যোগ আমরা গ্রহণ করব প্রথম 1 নম্বরের মধ্যে আমাদের আছে আমাদের ইংলিশে লেখা এখানে বলা আছে যে proper recognition will be given to Kongoro and all other tribal languages এটা 1 নম্বরে আপনারা জানেন আমাদের সরকার কongoro ভাষা উন্নয়ন এবং অন্যান্য ভাষা উন্নয়নের জন্য বদ্ধপরিকর এবং এডিসিতেও আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা 1 নম্বরে রেখেছি 2 নম্বর আছে আমাদের ভিলেজ কমিটি উইল বি ফর্ম ডেমোক্রেটিক্যালি আমরা এই পয়েন্টের মাধ্যমে আমরা এটা বলতে চাই যে যাতে ভিলেজ কাউন্সিল নিয়মিত হয় আগামী দিনে এবং সেটা ভালোভাবে পরিচালিত হয় তার ব্যবস্থা আমরা করার উদ্যোগ গ্রহণ করব 3 নম্বর steps will be taken to preserve the customary laws and traditions of tribal societies আপনারা জানেন আমাদের জনজাতি সমাজে আমাদের সামাজিক নীতি কি আছে ঐতিহ্য আছে সাংস্কৃতিক ঐতিহ্য ভাষাগত বিভিন্ন ঐতিহ্য এবং আমাদের সমাজ জনজাতি সমাজ
সামাজিক নিয়ম নীতি অনুসারে চলে। তো সেটাকে আরো কিভাবে আমরা আজকের দিনে এটাকে তার সঙ্গে মানানসই করে আমরা করতে পারি, তার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, চিন্তাধারা করা। 4 নম্বর হবে হ্যান্ডলুম এন্ড হ্যান্ডিক্রাফট ট্রেনিং সেন্টার্স will be open in every June to economically empower tribal women. আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের জনজাতি মহিলারা বনন শিল্পে খুব পারদর্শী। আজকে দিশা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কারণে ভারত এবং বিশ্বে তার পরিচিতি লাভ করেছে। তো কাজে এটাকে আরো যাতে আমরা তার উন্নতি করতে পারি, তার মাধ্যমে আমাদের জনজাতি মহিলাদের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করতে পারি, তার চেষ্টা আমরা করব। 5 নম্বর, a girls hostel will be established in every district of tribal areas. আমাদের জনজাতি অধ্যুষিত জেলাগুলিতে ট্রাইবাল গার্লস হোস্টেল করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। 6 নম্বর, in tribal areas smart and modern office building will be developed in every village committee area. আমাদের আপনারা জানেন যে আমাদের অনেক বিসিতে সেরকম আমাদের পঞ্চায়েত অফিস তার সেরকম ভাবে এখনো ডেভেলপ হয়নি। অনেক জায়গায় ভাড়া করা বা সেরকম ভাবে বিল্ডিং ঘর আমাদের নেই, সেটাকে বিল্ডিং করা হবে, তার সাথে সাথে আরো যে আনুষঙ্গিক তার আধুনিকীকরণ করা ইত্যাদিও চেষ্টা করা হয়। 7 নম্বর, under the Pradhan Mantri Bandhan Yojana system for production, collecting and packaging and marketing of forest produce will be standard for improving tribal livelihood. আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বন্দর যোজনার মাধ্যমে আমাদের বনের যে সম্পদ সেটাকে সংগ্রহ করে সেটাকে বাণিজ্যিক করার মাধ্যমে আমাদের জনজাতি সমাজে, বিশেষ করে জনজাতি সমাজের আর্থিক উন্নতির চেষ্টা করা হচ্ছে। তার জন্য বিভিন্ন বন্দর ক্যাম্পেইন করা হয়েছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। তো এটাকে আরো স্ট্যান্ডার্ড করা, উদ্যোগ গ্রহণ করা। এ মেডিকেল কলেজ উইল বি এস্টাবলিশড ঢালাই। আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টা আগে থেকে ছিল, তো এডিসিতে আমরা ক্ষমতায় এলে সেটাকে আরো ত্বরান্বিত করার চেষ্টা করা হবে। আমাদের সংকল্প পত্রে আমরা সেটা দিয়েছি। 9 নম্বর, a nursing and paramedical institute, এটা ইনস্টিটিউশন will be opened in Kobologio নার্সিং এবং প্যারামেডিক্যাল ইনস্টিটিউট করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সেলফ হেল্প গ্রুপস, এসএসজি গ্রুপস আমরা জানি অফ ট্রাইবাল ওয়েল will be standard and like any other special initiatives will be taken to increase the number of লাখপতিনিস। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত তাদেরকে বিভিন্নভাবে সাবসিডির মাধ্যমে আর্থিক সাহায্য করা যেমন হচ্ছে, তো তাদের মাধ্যমেও আমাদের গ্রামীণ অর্থনীতিতে একটা নতুন আমরা মাত্রা দেখতে পাচ্ছি। বিভিন্ন পশুপালন ও বিভিন্ন ফার্মের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এই যে লাখপতিনিধি তাদের সংখ্যা আরো বাড়ানোর জন্য এডিসি প্রশাসনের তরফ থেকেও আগামী দিনে উদ্যোগ গ্রহণ করা হবে। এরপরে আছে আমাদের রোড মার্কেট আন্ডার দি ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াস উইল বি মডার্নাইজড। এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা যারা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়ায় থাকি, বাজার থেকে ন্যূনতম রেভিনিউ কালেক্ট করা হয় আমরা দেখি, কিন্তু সেটা
সেইভাবে তার কোনো পদ্ধতি, তার কোনো ভালো সিস্টেম নেই। সাথে সাথে মার্কেটগুলির অবস্থা খুব করুন। তো তার জন্য আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যদি এখানে বসতে পারি, তাহলে বাজারগুলির উন্নতিকরণ সেটা করা হবে। তারপরে open spaces with proper safe and other civic facilities will be developed for community functions in different parts of ADC areas. আমাদের সেই মানে এডিসি এলাকায় যে কমিউনিটি আমাদের, এটাকে যদি আমি বাংলায় বলি যে সামাজিক, আমাদের যে বিভিন্ন সম্প্রদায়ের যে সামাজিক কার্যকলাপ হয়, তার জন্য যে বিভিন্ন সেলের দরকার হয়, একটা অনুষ্ঠান করতে গেলে, মিটিং করতে গেলে, বিচারের জন্য আমাদের গ্রামীণ এলাকায় বিশেষ করে পাহাড়ে সেই ব্যবস্থা নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই। আমরা যদি আমাদের গ্রামের মানুষের জন্য সেটা অনেক সহায়ক এবং অনেক উপকারে আসবে। তো সেটা আমরা মাথায় রেখে আমরা সেটা করার। আর আমাদের যুবকদের জন্য 13 নম্বর পয়েন্টে এ মডার্ন ফুটবল একাডেমি উইল বি সেট আপ ইন কবুলপুর। এটা অত্যন্ত দরকার। আমাদের জনজাতিরা, বিশেষ করে ত্রিপুরা ফুটবলের ইতিহাস যদি আমরা দেখি, যে আমাদের জনজাতিরা ফুটবলের খুব স্কিলের সঙ্গে তারা এই খেলাটাকে উপভোগ করে এবং এর সঙ্গে, ফুটবলের সঙ্গে। তো এটাকে আমরা যাতে আমাদের যুবকদেরকে উৎসাহিত করতে পারি, আজকে যেভাবে নাচ, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রাজ্যের, তো যুবকদেরকে সঠিক পথে দেখানোর জন্য খেলাই একমাত্র মাধ্যম। তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয় ফুটবল একাডেমি। TTAADC will be renamed as Tripura Autonomous Territorial Council. আমরা এটা দেখেছি যে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল লম্বা নাম এবং ডিস্ট্রিক্টের মাধ্যমে তার যে অর্থ, সেটাকে আমরা চিন্তা করেছি যে এটাকে একটু পরিবর্তন করে আমরা ত্রিপুরা অটোনমাস টেরিটোরিয়াল কাউন্সিলে আমরা তার নাম আমরা নতুন নামকরণ করব। 15 নম্বরে এ মার্কেট না এ মার্শাল আর্ট একাডেমি will be established in TTADC area. মার্শাল আর্ট আপনারা জানেন, এটাও যুবকদের জন্য আত্মরক্ষা এবং খুব দরকার, প্রয়োজন। এবং আমাদের জনজাতি যুবক যুবতীরা তাতে আমি দেখেছি একটা আগ্রহ সকলের আছে। তো সেই আগ্রহকে আমরা সম্মান দিয়ে লক্ষ্য রেখে আমরা এটা চিন্তাধারা করছি। 16 নম্বর traditional tribal medical practices will be expanded, documented and scientifically developed. আমরা বড় জীবনাদি বলি, অসুখ বিভিন্ন এরকম যে আমাদের অচাই পূজা, এই সমস্ত আমরা শুনি গ্রামে। তো এইগুলিকে কিভাবে আজকে যুগে যুগে তাল মিলিয়ে আজকে মেডিসিন হোক, সেটাকে আগামী দিনে কিভাবে ডেভেলপ করা যায়, সেই চিন্তাধারা আমরা বলব। 17 নম্বর সেন্টার্স ফর ট্রাইবাল clothing and wedding will be established in every sub-zonal area. এটা অত্যন্ত আমি মনে করি আমাদের জনজাতি মহিলাদের জন্য খুব উপকারে আসবে। কেননা আমরা রিনায় যেটাই করি, এখন অনেক আমাদের জনজাতি মহিলারা সেটা বিক্রি করে এখন অর্থনৈতিক ভাবে আমরা চিন্তা ভাবনা করছি। 18 নম্বর the বিষয়টা drug free Tripura by the honorable chief minister আমাদের সামনে আছে will be strictly implemented
through ADC administration as well. উনি সবসময় ওনার ভাষণে বলেন যে আমি লাইনটা বলে গেছি, ফুটবল ইজ এ গেম এরকম কিছু না, ফুটবল ইজ এ গেম, ডান্স ইজ এ স্টাইল, এরকম ওনার যে এটাকে আমরা আরো এক্সিটেও আমরা লাগানো করতে চাই, যাতে আমাদের যুবক যুবতীরা এই যে নেশায় যে আসক্ত হয় তার থেকে মুক্তির জন্য খেলাধুলা একমাত্র উপায়। তো তার জন্য এটাকে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য আমরা ত্রিপুরা যে উনার অভিযান এটাকে আমরা এডিসি এলাকাতেও আমরা লাগু করতে চেষ্টা করব। 19 নম্বর, ট্রেনিং এন্ড মার্কেটিং সেন্টার্স ফর হ্যান্ডলুম প্রোডাক্টস উইল বি এস্টাবলিশড ইন টিটিএডিসি এরিয়াস। এটাও হ্যান্ডলুমের জন্য আমরা টিটিএডিসি এলাকায় একটা সেন্টার, ট্রেনিং সেন্টার করা উদ্যোগ গ্রহণ করা হবে। এ মাস্টার প্ল্যান উইল বি প্রিপেয়ার ফর দি ডেভেলপমেন্ট অফ কুমুলুম। কুমুলুম যেহেতু টিটিএডিসি আমাদের সদর দপ্তর, এই সদর দপ্তরকে সাজিয়ে তোলা এবং তার উন্নতিকরণের জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করা হবে। 21 নম্বর যেটা under the Chief Minister Government Mission assistance currently being provided for rubber cultivator in LAC areas will be further extended. এই জায়গায় আমি একটা বলতে চাই যে ইতিমধ্যে আমাদের ট্রাভেল ডিপার্টমেন্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় 50টা স্মোক হাউসের জন্য আমরা দিয়েছিলাম, কিন্তু 5 বছরে টোটাল স্মোক হাউসের চিহ্ন আমরা রেখে দিই। তো সেটাকে আগামী দিনে আমাদের সরকার এলে আমরা সেটাকে ভালোভাবে ডেলিভারি করার চেষ্টা আমরা করব। তার জন্য 21 নম্বরে আমাদের এটা রাখা হয়েছে। Eligible beneficiaries will be provided permanent house under the Pradhan Mantri Awas Yojana। আমরা দেখি গ্রামাঞ্চলের মানুষ এখনো অনেক জায়গায় গরিবের পক্ষে গৃহ নির্মাণ করা একটা বিরাট সংগ্রামের বিষয়। তো মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আমাদের গরিব মানুষের জন্য, গরিব মানুষের জন্য এই স্কিমের মাধ্যমে দিয়ে থাকেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। এটাকে আরো ভালোভাবে করার জন্য বেনিফিশিয়ারি সিলেকশন হোক, ইমপ্লিমেন্টেশন হোক, এটা আমরা করব। Every living in tin roof houses will be provided house under the Pradhan Mantri Awas Yojana। এখানে একটা কথা বলতে হয়, আগে টিনের ঘর যেমন কোঠাঘর, টিনের ঘর এগুলি তার আওতায় ছিল না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার সেটাকে কনসিডারেশন করেছেন যে টিনের ঘরটা এখন নতুন করে সেই আওতায় অন্তর্ভুক্ত করা হবে, এতে আরো বেশি করে মানুষ ঘর পাবে। তার জন্য এটাকে ইমপ্লিমেন্ট করার কথা বলছি। ফিনান্সিয়াল, টেকনিক্যাল এন্ড developmental support including seeds, fertilizer, etc. will be provided to families. ত্রিপুরা রাজ্যে যদি আমাদের একটা প্রচেষ্টা আছে যে জুম কাল্টিভেশন, যেটা পুরানো প্রথায় তাদের বন্ধ হয় আমরা জানি, কিন্তু তারপরে কিছু লোক এখনো কিছু পরিবার এই জুম চাষের সঙ্গে যুক্ত আছে। আমরা তাদেরকে যতদিন তারা জমি চাষ করবে বা অন্য বিকল্প ব্যবস্থা না করা যায় অন্য কাল্টিভেশনে, ততদিন আমরা তাদের সাপোর্ট দেওয়ার জন্য এবং ইলেকট্রিফিকেশন অফ অল হাউসেস ইন ট্রাইবাল এরিয়াস শ্যাল বি এনশিওরড। এখনো গ্রামাঞ্চলে কি হচ্ছে, বিদ্যুতের ইয়েটা অনেক জায়গায় বিলের সমস্যা হয় বিভিন্ন কারণে, এখনো অনেক বঞ্চিত আছে দেখছি আমরা, সেই জায়গায় আমরা আগামী দিনে চিন্তা করব। তারপরে provision of piped drinking water supply including innovative schemes for every household will be ensured। আমরা জানি পাহাড়ে জলের সাপ্লাই দেওয়া খুব কষ্টকর ব্যাপার, তো সেখানে যদি পাইপলাইনের মাধ্যমে আমাদের যে ওয়াটার সাপ্লাই যেটা DWS এর মাধ্যমে যদি ইয়েটা হয়, তাহলে সেখানে ইনোভেটিভ ওয়েতে সিস্টেমে আমরা দেওয়ার চেষ্টা করি এবং এটাকে আগামী দিনে আরো বেশি ব্যাপকভাবে কিভাবে করা যায় সেই চেষ্টা আমরা করব। 27 নম্বর, solar lighting projects in TTDC areas will be implemented on large scale
সোলার লাইট আমাদের ভারত সরকারের একটা প্রকল্প, এবং এতে আমরা রাজ্য উপকৃত হচ্ছি। তো এটাকে আমরা পিটিএডিসি এলাকায় আরো লার্জ স্কেলে ব্যাপকভাবে এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা আমি করবো, যাতে কোনো গ্রাম অন্ধকারে না থাকে। এবং 28 নম্বর যেটা, boys and girls under the ADC areas will be provided with special skill training to avail job opportunities at national and international level. আমরা জানি শিক্ষিত যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে, অনেকে এমন সার্টিফিকেট হোল্ডার আছে, কিন্তু তাদেরকে যদি আমরা স্কিল ট্রেনিং এর মাধ্যমে আমরা ট্রেনিং না দিতে পারি, তাহলে জব অপরচুনিটিস তাদের কম থাকে। বিভিন্ন আইএস পরীক্ষা বা টিজিএস, এরকম আমাদের ইউপিএসসি হোক বা ডিপিএসসি, তার জন্য তাদের ট্রেনিং এর ব্যবস্থা করার কথা আমরা ভাবছি, যাতে করে তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে জব পাওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা হয়। লাস্ট যেটা 29, young entrepreneur under the ADC area will be provided financial and other kinds of support to get up their own business ventures through startup and others. ভারত সরকার স্টার্টআপ চালু করেছে, আপনারা জানেন। তার মাধ্যমে আমাদের বেকার যুবক যুবতী শিক্ষিত তারাও যাতে বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে এস্টাবলিশ হতে পারে, তার উদ্যোগ আমরা গ্রহণ করব। অনেক সবাইকে ধন্যবাদ। যিনি 2026 সম্মানী শ্রী বড় বিভাগ যিনি বিভাষা বিভাগ হাতে বিভাগের সবাই এই ধরনের শিক্ষা মন্ত্রী সরকার শ্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং সর্বপ্রথম আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের কেন্দ্রীয় সিলেকশন আমি আমাদের প্রাক্তন সমস্ত যারা আমাদের বিশেষ করে যারা সাহায্য করেন, আমাদের মিডিয়া সবাই দেখুন, আমরা যে প্রশ্নটা আপনি করেছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেগুলো ডেভেলপমেন্ট মোটামুটি এখানে আমরা 29টা পয়েন্ট আপনি খেয়াল করেছেন কিনা, সবটাই কিন্তু কভার করেছেন। মানে এটা এবং এগুলি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। এবং আমাদের যে উদ্দেশ্য মেইন ভারতীয় জনতা পার্টি, যে এতদিন ধরে এই যে ডিসি এলাকার উন্নয়ন আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের, আমরা ডাবল ইঞ্জিন সরকার মিলে যেভাবে আমরা এডিসি কে আমরা ফান্ডিং করি, পাশাপাশি যেভাবে আমরা জনজাতি দূষিত এলাকায় আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করুন, রোড করুন, ইলেকট্রিসিটি করুন, জল জীবন মিশনের সবটা কিন্তু আমরা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেছেন কিছুদিন আগেও বলেছেন বিয়ান শরণার্থীতে, মানে এর উপর মানে কিছুদিন হলো খালি সেখানে তাদের সেন্টারগুলি তৈরি হয়েছে, সেখানে ডিসি পৌঁছে গেছে। আরেকটা জিনিস যেটা এত উঁচু জায়গা দেখি হিল এরিয়া, সেখানে জঙ্গল হিলে সেখানে জল উঠে গেছে ইনোভেটিভ আইডিয়া। মাননীয় প্রধানমন্ত্রী জি দেখুন কত মানে খবর রাখেন এবং মন কি বাত অনুষ্ঠান সেটা করেছেন। অর্থাৎ আমাদের যে মেইন উদ্দেশ্য আমরা দেখব এই সম্পূর্ণ পত্রটাতে বানিয়েছে বানানোর জন্য বানানো হয়নি, কিন্তু এটার মধ্যে একটা ফিলিংস আছে
প্রতিটা যে পয়েন্ট সবটার মধ্যে একটা মানে কানেক্ট করা, যে জনজাতিদের জন্য সত্যিকারের অর্থে আমরা করতে চাই, এটা করার জন্য করা। তো এই বিষয়টা কিন্তু আজকের এই সম্মেলনে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। এবং আমরা এবার প্রথম এটা একটা আমি বলবো একটা ইতিহাস তৈরি হতে যাচ্ছে, যে ভারতীয় জনতা পার্টি একটা রাষ্ট্রবাদী পার্টি, রাষ্ট্রবাদী সরকার এবং একটা ন্যাশনাল পার্টি প্রথম এডিসির মধ্যে গিয়ে আজকে সরকার করতে যাচ্ছে। আর মানুষ বুঝতে পারছে, কারণ কেউ চায় না অশান্তি, ভায়োলেন্সে আমরা বিশ্বাস করি না, পরিষ্কার। আমি এখানে আমাদের যেদিন থেকে আমাদের ঘোষণা হয়েছে, আমরা আপনার সাথে আমরা ঘোষণা করছি, তারপর থেকে যে ভায়োলেন্সের লিস্ট যদি আমি আপনাদের সামনে এখানে বলি, অবাক হয়ে যাবেন। আমি বলবো কোথাও কতগুলো ভায়োলেন্স ওনারা করেছেন। আর আমরা ভায়োলেন্সের তীব্র নিন্দা করি এবং ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। এবং সেই কারণে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরাও সবসময় বলেন আমরা শান্তির কথা বলে অশান্তি সৃষ্টি, অদ্ভুত লাগে, বলছে শান্তি কিন্তু অশান্তি। তো এই যে একটা অস্থিরতা সৃষ্টি করছে, আমার মনে হয় যে সেটা আমাদের এই যে সম্পর্ক পত্র যেহেতু প্রকাশ হয়েছে, সেটা সমস্ত জনজাতি ভাই বোন এবং এডিসির মধ্যে সকল অংশের যারা মানুষ বসবাস করে, তারা এটাকে ফিল করবে এবং তারা বিশ্বাস করে যে মোদীজি যা বলেন তাই করবে। এতটুকু সবাইকে आप हमेशा बोलते हैं कि एसीसी में करप्शन होगा। अगर एडीसी अलग एक ये लोकल बॉडी है। आप देखिए हमारे पास तो ये जब हम एडीसी में आएंगे, समझ रहे हैं, एडीसी में जब आएंगे तब धीरे धीरे सब आएगा ये, क्योंकि हम उसमें दखलदारी नहीं चाहते हैं। हम अगर करेंगे तो जानबूझकर हम नहीं करेंगे, कोई भी लोकल बॉडी। अब सपोज एएमसी हो गया, ये हमारा जो लोकल बॉडी बाकी है, इसमें हम थोड़ी इनपुट कर रहे हैं, वो अपना काम कर रहे हैं, लेकिन खबर तो है हमारे पास। तो इसीलिए मैं कह रहा हूँ, इसमें क्यों नहीं करते हम? तो जब टाइम जब आएगा उसी में हम करेंगे। तो इसलिए आप चिंता मत कीजिए, होगा ही। अच्छा, एडीसी के एम्पावरमेंट করার প্রশ্নে আপনারা বরাবরই একটা স্টেপ নিয়েছিলেন। এবং বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা, সেখানে যা হবে লিখে রাখে। বিধানসভার মধ্যে যখন কোনো তথ্য দেওয়া হয়, এই তথ্যের কিন্তু এই সেটিং হবে না, বাইরে এসে চিৎকার করলে লাভ হবে না। এবং যে আমরা দেই কি দিই না, এটা তো বিধানসভার মধ্যে তথ্য সহকারে আমরা প্রেস করেছি। এখানে মিথ্যাবাদ বলার কোনো সুযোগ নেই। কারণ যা সত্য সত্য, আমরা যা বলছি সেটা। এইখানে কোনো রকম ওনাদের বলতে নেই, ওনারাও তো সেখানে আছেন, সেখানে তো ওনারাই প্রশ্ন করে না, যখন উত্তর দেয় তারপর তার কিছু ওনারা উত্তর দেন না, বাইরে এসে সেটাকে একটা অন্যভাবে বলার চেষ্টা করে। আর এখন তো ব্যক্তিগত ভাবে আক্রমণ করারও আরম্ভ করে দিয়েছে। আর যে লিস্ট, আমরা তো কোথাও আক্রমণ আমরা করিনি, আমরা চাইও না। আর মানুষ সত্যিকার অর্থে শান্তি চায়, তো শান্তির নামে অশান্তি সৃষ্টি করে এবং বিভ্রান্ত করা যা যা দরকার করছেন। কিন্তু আমি শিওর যে আজকের এই সম্পর্ক পত্র যেটা প্রকাশ হলো, আমি শিওর যে মনের থেকে আমরা এটা ডিসিশন নিয়েছি। আর আপনি যে প্রশ্নটা করলেন যে যখন যে টেরিটোরিয়াল কাউন্সিল হবে, তো টেরিটোরিয়াল কাউন্সিল তো সব এর মধ্যে কি কি টেরিটোরিয়াল কাউন্সিলের যে সুযোগ সুবিধা সবটা আছে, এটা তো একটা সম্পর্কগত, এটা ডিটেলস তো প্রয়োজন নেই এখানে। তিনটা টেরিটোরিয়াল কাউন্সিল হবে, সেটা তো আগেও বলেছি আমরা। থ্যাংক ইউ।